জয় নৃসিংহদেব। আমার তো নৃসিংহদেবের পুজোর জন্য আস্তে আস্তে করে আয়োজন মোটামুটি কমপ্লিট, কিন্তু পুজোটা এখনো শুরু করিনি, কারণ এখন ঘড়িতে বাজে 4:35। আমি আস্তে আস্তে শুরু করব। আমি তাকে এখানে আসনে বসিয়ে রেখেছি, ফলের মালা পরাই, মানে এটাও আমার ইস্কন থেকেই শেখা। তাকে বসিয়েছি পাত্রের মধ্যে, চন্দন দিয়ে ওম করে তাকে বসিয়েছি পাত্রে। এবার তার স্নানের জন্য এখানে প্রদীপ জ্বালিয়েছি, বাকি ধূপ ধুনো, এখানে পঞ্চপ্রদীপ, এখানে তুলসী গাছের কাঠ দিয়ে দীপ বানানো, এখানে কর্পূর আর শঙ্খ দিয়ে স্নান করাবো, তাই শঙ্খ রেডি। আর এখানে স্নানের জন্য রেখেছি দুধ, দই, ঘি, মধু, শর্করার জল, একটু আঙুরের রস, একটুখানি গোলাপ জল, তারপরে রয়েছে পিলা চন্দন, কেশর চন্দন, এমনি চন্দন, অগরু, গোলাপ জল, আর লাস্টে আতর মাখাবো। এই সব কিছু দিয়ে তা ছোট্ট ছোট্ট আমার স্নানের ঘটি রয়েছে, সেই ঘটি দিয়ে মোটামুটি আমি তার স্নানের সব কিছু রেডি করেছি। আর এখানে রয়েছে 108টা তুলসী পাতা চন্দন মাখানো, এখানে একটু পুষ্প স্নান করাবো বলে পুষ্প রেডি করে রেখেছি। আর তারপরে স্নান করাবার পর তাকে তুলসীর মালা পরাবো, তুলসী পাতা অর্পণ করাবো। আমি তো যেহেতু একা রয়েছি বাড়িতে, আমার স্নানের ভিডিও কেউ করে দেবার নেই, তাই আমি আগেই একটু সব কিছু সরঞ্জাম মোটামুটি দেখিয়ে রাখলাম। এখানে প্রদীপও জ্বালিয়ে দিয়েছি, কারণ মা লক্ষ্মীর ঘট বসে গেছে। আজকে মা লক্ষ্মীর পুজোটা সকালবেলা করিনি, লক্ষ্মী নারায়ণের পুজো একসঙ্গে করব বলে অপেক্ষা করছিলাম। এখানে বাবাও রেডি, আর এখানে আমার সব ঠাকুরদেরও মোটামুটি পুজো পাঠ করা হয়ে গেছে। রাধারানী, গোপু, কানহা, কেউ তো আজ সাজগোজ করছে না গরমের চোটে, সেই কারণে অল্প অল্প সাজিয়ে সবাইকে রেখেছি। আজকে আমার যার পুজো তাকেই বেশি করে সাজাচ্ছি। জয় নৃসিংহদেবের জয়।